আমাদের পাশের দেশ ভারতকে হারাবে হারাবে করে কখন যে ইউএইর মতন এত ছোট টিমের কাছে লজ্জাজনকভাবে হেরে বিরিয়ানি খেতে খেতে বাড়ি ফিরলো, সেটা কেউ আর টেরও পেল না। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের মতন টিম যা ইউএইর কাছে হারে, তারা কোন যোগ্যতায় আইসিসি প্রত্যেকটা ইভেন্টে সুযোগ পায়? মানে আমার প্রশ্ন হলো, মানে আমার জনসাধারণের কাছে প্রশ্ন, আমার বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কাছে প্রশ্ন, যে বাংলাদেশের ক্রিকেট ফ্যান কোন যোগ্যতায় প্রত্যেকটা আইসিসি ইভেন্টে সুযোগ পায়, যারা ইউএইর কাছে লজ্জাজনকভাবে ম্যাচ হারে? এখন বর্তমানে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচের মধ্যে জোরদার লেভেলে তৃতীয় গোল টেবিল বৈঠক মিটিং চলছে, যাতে কি করে এটাকে বেশ ভালোভাবে অজুহাত দেওয়া যায়। মানে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাছে যে কি করে বেশ ভালো লেভেলের অজুহাত দেওয়া যায় সেই নিয়ে জোরদার বৈঠক চলছে। আমার আইসিসির কাছে রিকোয়েস্ট, মানে আমার আইসিসির কাছে রিকোয়েস্ট, বারবার করে রিকোয়েস্ট, যাতে বাংলাদেশের ক্রিকেট টিম আর কোনো নেক্সট কোনো আইসিসি ইভেন্টে যাতে সুযোগ না পায়। আগে বাংলাদেশের ক্রিকেট টিম বাংলাদেশের এইরকম প্লাস্টিক পিং পং লেভেলের বল খেলা আগে শিখুক, আগে ওই লেভেলের ক্রিকেট খেলা শিখুক, তারপরে না হয় হয়তো ক্রিকেটের সুযোগ পাবে, তারপর না হয় আইসিসি কোনো টুর্নামেন্টের সুযোগ দেওয়া দরকার। সো আমার কিন্তু আইসিসির কাছে জোরদার লেভেলের রিকোয়েস্ট যে বাংলাদেশ ক্রিকেট টিম আগে বাড়িতে কিন্তু প্লাস্টিক লেভেলের পিং পং খেলা শিখুক।